দ্বিতীয় পর্বের শুরুতে আমরা দেখি ইউনিউ অফিসারকে বন্দুক দেখিয়ে গ্রিন হোম অ্যাপার্টমেন্টে নিয়ে যাওয়ার জন্য হুমকি দিচ্ছে। যদিও বাকিরা এতে রাজি না হলেও ইউনিউর হাতে বন্দুক দেখে কেউ কিছু বলতে পারে না। এদিকে ওই অফিসারটা বারংবার সবাইকে উস্কানোর চেষ্টা করছে, এটা বলে যে যারা মিলিটারি ক্যাম্পে যাবে না তারা কেউ ভ্যাকসিন পাবে না। এদিকে গাড়ি এসে পৌঁছায় গন্তব্যে। আসলে ইউনিউ গ্রিন হোম অ্যাপার্টমেন্টে এসেছে তার ভাই যিশুকে খুঁজতে। যিশু ইউনিউকে কথা দিয়েছিল যে সে এখানেই তার সাথে দেখা করবে। অপরদিকে ইউনিউর বন্ধু ওয়াং ইউনিউকে গ্রিন হোম অ্যাপার্টমেন্টে যেতে মানা করে। এই সময় আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে ইউনিউর ভাই যিশু ওয়াংকে তার বোনের দেখাশোনা করতে বলে, কারণ সে ভাইরাস দ্বারা ইনফেক্টেড হয়ে যাওয়ার জন্যে আর কখনো স্বাভাবিক হতে পারবে না। সময়ের সাথে সাথে মৃত্যু ক্রমশ ঘনিয়ে আসছে তার শরীরে। এরপর সিন প্রেজেন্টে আসে। অফিসারটা ইউনুকে অন্যমনস্ক হতে দেখে তার পকেট থেকে বন্দুকটা বার করতেই যাবে, ওয়াং সেটা লক্ষ্য করে নেয়। সে ইউনিউ থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে সেটা অফিসারের দিকে পয়েন্ট করে দেয়। ইউনিউ গাড়ি থেকে নেমে চলে যায় তার ভাইকে খুঁজতে। সে দেখে তার বাড়ি এখন একটা ভগ্ন খণ্ডরে পরিণত হয়েছে। চারিদিকে ভাঙা ইট দেওয়াল, ভাঙা জিনিসপত্র। ইউনিউ আরেকটু এগিয়ে যেতেই দেখে একটা ভাঙা চশমা। চশমাটা দেখে ইউনিউ চিনতে বেশি সময় লাগে না যে এই চশমাটা তার ভাইয়েরই, কারণ ইউনিউ নিজের হাতেই এই চশমাটা ঠিক করে দিয়েছিল তার ভাই যিশুকে। এর সাথে ছিল তার ভাইয়ের সাথে তোলা একটা ফ্যামিলি ফটো, একটা খারাপ হয়ে যাওয়া সিডি প্লেয়ার, আর এর সাথে একটা কাগজ আবিষ্কার করে ইউনিউ। এই কাগজে ইনফেক্টেড হয়ে যাওয়া লোকদের তালিকা ছিল। ইউনিউ সেখানে তার ভাইয়ের নামও দেখতে পায়। ইউনিউ তার নিজের কান্নাকে আর আটকে রাখতে পারে না। এদিকে দেওয়ালের উপর থেকে একটা মনস্টার অনেকক্ষণ ধরে ইউনিউর উপর নজর রেখে আছে, যদিও ইউনিউ সেটা লক্ষ্য করে না। গাড়িতে সেই অফিসারটা এখনও সবাইকে ভ্যাকসিনের লোভ দেখিয়ে যাচ্ছে। সে বলে সবাই ভ্যাকসিন পাবে না, একমাত্র যারা মিলিটারি অফিসারদের সাহায্য করবে তারাই ভ্যাকসিন পেতে সক্ষম হবে। ভ্যাকসিনের লোভে একটা যাত্রী অফিসারের সাহায্য করবে বলে ঠিক করে। সে ওয়াং থেকে তার বন্দুকটা ছিনিয়ে নিতে চেষ্টা করে। একসময় যাত্রীটা ওয়াং এর ক্ষতস্থানে টিপে তাকে দুর্বল করে দেয় এবং তাকে বন্দুক ফেলে দিতে বাধ্য করে। এরই মধ্যে অফিসার চ্যান ইয়াং গাড়ি থেকে বেরিয়ে পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আনে। ইউনিউ এখন গাড়ির দিকে ফিরছে, তখনই সেই খারাপ অফিসারটা ইউনিউকে দেখতে পেয়ে তার উপর সমস্ত রাগ বের করতে থাকে। অফিসারটা বন্দুক বের করে ইউনিউকে মারতেই যাবে, চ্যান ইয়াং তাকে থামিয়ে নিচে পড়ে থাকা সেনাদের রক্ত মাখা নিথর দেহগুলোর দিকে দেখায়। দেহগুলোয় রক্ত এখনো উষ্ণ ও তাজা আছে, এর মানে মনস্টার এখনো কাছাকাছি আছে। সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে তাদের চলে যেতে হবে। অফিসার চ্যান ইয়াংকে বলে সবাইকে এখানে বেঁধে রাখতে, কারণ সে আসলেই তার নিজের বেঁচে থাকার কথাই চিন্তা করে। চ্যান ইয়াং ইচ্ছে করেই যাত্রীদের ঢিলে করে দড়ি বাঁধে, যাতে অফিসার যাওয়া মাত্রই তারা নিজেদের দড়ি খুলে এখান থেকে পালাতে পারে। হঠাৎ সবার কানের মধ্যে ভেসে ওঠে একটা শব্দ। শব্দটা ক্রমশ তাদের দিকে এগিয়ে আসছে। সবাই দেখে ধুলোর মধ্য থেকে একটা নগ্ন মহিলা অস্বাভাবিকভাবে হেঁটে বেরিয়ে আসছে বাইরে। তার পুরো শরীরে একটা সাদা তরলে আবৃত। এদিকে সেই দুষ্ট অফিসারটা মহিলাটার উপর গাড়ি চালিয়ে দেয় এবং তাকে পুরোপুরি মেরে ফেলার জন্য তার উপর পেট্রোল ঢেলে দেয়। ট্যানিয়াং তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, অফিসার কোনো কথাই না শুনে আগুন ধরাতে এগিয়ে যায়। হঠাৎ একটা টেন্টিকেল অফিসারের কপালের এপার ওপার হয়ে যায়। অফিসার সেখানেই মারা যায়। চ্যানিয়াং মনস্টারটাকে গুলি করতেই যাবে, তখনই একটা ছোট্ট বাচ্চা তাকে ইশারা করে শব্দ করতে বারণ করে। আসলে মনস্টারটার মুন্ডুর অর্ধেক অংশ না থাকায় সে মনস্টারটা দেখতে পায় না। এই মনস্টার শব্দকে অনুসরণ করে অ্যাটাক করে, তাই সবাই কোনো শব্দ না করে এগিয়ে যেতে শুরু করে। ঠিক এই মুহূর্তেই একটা ড্রোন এসে পড়ে সেখানে। ড্রোনের আওয়াজে মনস্টার আবার আক্রমণ করতে শুরু করে। যাত্রীরা কোনো রকমে পালিয়ে বাসে উঠে পড়ে এবং চ্যানিয়াং সেই মনস্টারটাকে গুলি করে পালাতে থাকে। আর তখনই একটা বড় চোখওয়ালা মনস্টার তার সুর দিয়ে চ্যানিয়াংকে পেঁচিয়ে ধরে। এদিকে সেই যাত্রীটা চ্যানিয়াংকে ছাড়াই বাস চালাতে শুরু করে, কিন্তু ইউনিউ কোনো রকমভাবে তাকে থামিয়ে রাখে। চ্যানিয়াং তার ছুরি দিয়ে মনস্টারটাকে বারবার আঘাত করতে থাকে এবং তার খপ্পর থেকে বেরিয়ে আসতেই চ্যানিয়াং কোনোভাবে বাসে উঠে পড়ে। পরবর্তী দৃশ্যে দেখানো হয় চ্যানিয়াং হঠাৎ বাস থামিয়ে দেয়। সবাই দেখে বাসের সামনে একজন বৃদ্ধ বন্দুক নিয়ে দাঁড়িয়ে। তারা চ্যানিয়াংকে লোকটাকে ঢুকতে দিতে বারণ করে, কিন্তু চ্যানিয়াং মানুষটাকে বাঁচাতে চায়, তাই সে বাসের গেটটাও খুলে দেয়। এদিকে গল্পের লিড ক্যারেক্টার হিউন সিউকে এক্সপেরিমেন্টের জন্য একটা অন্ধকার ঘরে নিয়ে যাওয়া হয়। সায়েন্টিস্টরা প্রশ্ন করে যে সে এক্সপেরিমেন্টের জন্য প্রস্তুত কিনা। হিউনসু বলে মানবজাতির কল্যাণের জন্য সে সবকিছু করতে প্রস্তুত আছে। এরপর একটা লাল মনস্টারকে উপর থেকে হিউনসুর ঘরে ফেলে দেওয়া হয় এবং হিউনসুর উপরে কাঁচা রক্ত ঢেলে দেওয়া হয়। পরের মুহূর্তেই সেই মনস্টারটা হিউনসুর গায়ে রক্ত দেখে উন্মাদ হয়ে যায়। সেই হিউনসুর উপর ঝাঁপটে পড়ে, কিন্তু হিউনসু পাল্টা লড়াই করে না।
এক সময় দানবটা হিউনসুর ঘাড়ে একটা কামড় বসিয়ে দেয় এবং সাথে সাথে হিউনসু এবং সেই দানবটার চোখে একটা সাদা আবরণে ঢেকে যায়। হিউনসু সেই দানবটার অতীতে চলে যায়। সে দেখে দানবটা একসময় একজন টেনিস প্লেয়ার ছিল, যে দানব হওয়ার আগে একটা ভাইরাস দ্বারা ইনফেক্টেড হয়ে যাওয়ার কারণে ভয়ঙ্করভাবে অসুস্থ হয়ে পড়ে এবং এরপরেই মনস্টারটা শান্ত হয়ে যায়। সে হিউনসুর গলায় মেটাল চেনটা ভেঙে দেয় এবং তাকে এই যন্ত্রণা থেকে মুক্ত করতে বলে। সায়েন্টিস্টরা এসে সেই মনস্টারটাকে পুড়িয়ে মেরে ফেলে। হিউনসু চিৎকার করে প্রতিবাদ করতে চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। যদিও হিউনসু এখনও সায়েন্টিস্টকে বিশ্বাস করে যে তারা ভ্যাকসিন বানাতে সক্ষম। ডক্টর লিন অদ্ভুতভাবে হিউনসুর কাছে তাকে স্পর্শ করতে যায়, কিন্তু করে না। সে বলে ভ্যাকসিন অলরেডি বানানো হয়ে গেছে, কিন্তু সেটা চুরি হয়ে গেছে। হিউনসু ডক্টর লিনকে সেই ভ্যাকসিনটা আবার তৈরি করতে বলে। ডক্টর লিন হিউনসুকে বলে ভেবে সিদ্ধান্ত নিতে, কারণ ভ্যাকসিন তৈরি করতে হিউনসুর প্রাণও যেতে পারে। ভ্যাকসিন না আবিষ্কার হলে মানবজাতির অস্তিত্ব আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। তাই হিউনসু নিজের প্রাণের পরোয়া না করেই সম্পূর্ণভাবে রাজি হয়ে যায়। ডক্টর লিন বের হলে দেখে ইয়েকিয়াং নামের সেই মহিলা ভিতরে ঢোকার চেষ্টা করছে, যাতে সে তার স্বামীকে দেখতে পায়। সে অফিসারটা থেকে চুরি করা আইডি কার্ড দিয়ে দরজা খোলার চেষ্টা করছিল, কিন্তু দরজা খুলছিল না। তখন ডক্টর লিন বলে আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু ইয়েকিয়াং বলে তুমি আমাকে সাহায্য করতে চাইছো কেন? ডক্টর লিন বলে তুমি আমাকে না চিনলেও আমি তোমাকে ভালোভাবে চিনি। সিন শিফট হয় স্যাংওয়াকের উপর, যার ভিতরে মিয়াংয়ের মনস্টার ছিল। দুটো সায়েন্টিস্ট তার উপর রিসার্চ করছিল। তখনই উই মিয়ং জেগে ওঠে। সায়েন্টিস্ট দেখে উই মিয়ংয়ের ডেড বডি সেখানে নেই। এরপর মিয়ং সেই সায়েন্টিস্ট দুজনকেই মেরে ফেলে, কিন্তু এখনও সে তার ক্ষমতা ব্যবহার করতে অক্ষম। এমনকি মিয়ং ঠিকভাবে দাঁড়াতেও পারছিল না। মিয়ং কোনো রকমে মেঝেতে ঘুষে একটা অন্য রুমে চলে যায়, যেখানে প্রথম পর্বে সেই মনস্টারটা রাখা ছিল। মিয়ং তাকে দেখে খুব খুশি হয় এবং তার শরীরে স্পর্শ করে তার সাথে সংযুক্ত বোধ করে। অন্যদিকে ইয়েকিয়াং ডক্টর লিনকে জিজ্ঞেস করে তুমি আমাকে সাহায্য করতে চাইছো কেন? তুমি কিভাবে জানো আমি এখানে কেন এসেছি? ডক্টর লিন বলে এখন এসব জবাব দেওয়ার জন্য আমার কাছে সময় নেই, কিন্তু এটা মনে রেখো ভিতরে যাওয়ার পর তুমি হয়তো এমন কিছু দেখবে যেটা তুমি সহ্য করতে পারবে না। আসলে এই মনস্টারটা ইয়েকিয়াং এরই হাজবেন্ড ছিল এবং ডক্টর লিন তার কথাই এতক্ষণ ধরে বলছিল। এর মধ্যে মিলিটারিগুলো সেখানে চলে আসে। ডক্টর লিন ইয়েকিয়াংকে ভিতরে যেতে বলে আর নিজে বাইরে দাঁড়িয়ে থাকে, কিন্তু মিলিটারিগুলো ডক্টর লিনকে অজ্ঞান করে তাকে কোথাও নিয়ে যেতে থাকে। এরপর সিন চেঞ্জ হয় আর সেই বাসটাকে দেখানো হয়। বাসে সবাই ঘুমাচ্ছিল, কিন্তু এই ছোট্ট বাচ্চাটার খুব জোরে টয়লেট লেগে যায়। তাই চ্যানিয়াং বাস থামিয়ে দেয়, কিন্তু বাচ্চাটা এত ভয় ছিল যে সে ঠিকভাবে টয়লেটও করতে পারছিল না। তাই চ্যানিয়াং বাচ্চাটার পাশে এসে টয়লেট করতে থাকে, যাতে সে ভয় না পায়। এরপর দেখানো হয় সে বাচ্চাটার বোন জানলা দিয়ে তার ভাইকে দেখছে। তখনই একটা যাত্রী তার কাছে এসে জিজ্ঞেস করে যে সে সুন্দর দেখাচ্ছে কিনা। যাত্রীটার পুরো মুখে অদ্ভুত রকমের কিছু বুদবুদ বেরিয়েছে। মেয়েটা বুঝতে পারে যে সে ইনফেক্টেড হয়ে গেছে, তাই তার কাছ থেকে পালানোর চেষ্টা করছে। কিন্তু তখনই সেই ইনফেক্টেড লোকটা তার গলা টিপে ধরে এবং আবার প্রশ্ন করে তাকে সুন্দর দেখাচ্ছে কিনা। তখনই সে বৃদ্ধ লোকটা জেগে ওঠে এবং সেই লোকটাকে তার শটগান দিয়ে গুলি করে, কিন্তু লোকটা আবার উঠে দাঁড়ায়। এটা দেখে বাসের বাকি যাত্রীরা তাড়াতাড়ি নেমে যেতে থাকে। সে লোকটা এখন এক ভয়ঙ্কর মনস্টারে পরিণত হয়ে গেছে। বৃদ্ধটা মনস্টারটাকে আগুন লাগিয়ে মারার চেষ্টা করে, তো মনস্টার তখনই জোরে চিৎকার করে ওঠে। তার আওয়াজে বাসের কাঁচ পর্যন্ত ভেঙে যায়। চিৎকারের আওয়াজ সহ্য করতে না পেরে সবাই হাত দিয়ে নিজের কান চেপে রাখে, যার জন্য কেউ আগুন জ্বালাতে যেতে পারে না। তখনই ওয়াং এগিয়ে এসে সে মনস্টারটাকে জ্বালিয়ে দেয়। সেই বাচ্চাটার বোনকে দেখানো হয় যে অজ্ঞান হয়ে যাওয়ার পর আর উঠছে না, আসলে সে মারা গেছে। এরই মধ্যে ওয়াং এর কান বেয়ে রক্ত পড়তে শুরু করে। আর এখানেই সুইট হোম সিজন 2 এর দ্বিতীয় পর্ব শেষ হয়।